শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে শাকসবজি রপ্তানির জন্য একটি আধুনিক প্যাকেজিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ সদর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, দেশের মোট শাকসবজি রপ্তানির প্রায় অর্ধেকই সিলেট থেকে হয়। প্যাকেজিং ও লজিস্টিক সুবিধা উন্নত করা গেলে সিলেট রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে। তিনি জানান, সিলেট থেকে এয়ার কার্গো সার্ভিস চালুর বিষয়েও সরকার কাজ করছে। এছাড়া তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, উপজেলা পর্যায়ে এক ছাদের নিচে সরকারি সেবা নিশ্চিত করা, চা বাগানে স্কুল ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সিলেটে সড়ক ও শিল্প পার্ক নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন। এতে রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ, চাল, ছাগল এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষ। অনুষ্ঠানে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত 475 জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া 1680 জন নারী পুরুষের মধ্যে 10 কেজি করে চাল, 25টি পরিবারের মধ্যে 2টি করে ছাগল এবং 900 জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ জি.কে. ঘোষ বলেন, মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন অসহায় না থাকে সে লক্ষ্যেই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইন আবেদন শুরু। আগামী 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং হিজড়া, বেদে, চা শ্রমিক সহ অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। আবেদন করতে হবে স্থায়ী ঠিকানার ভিত্তিতে। প্রতিবন্ধী ভাতার আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক রয়েছে। আবেদন করতে ভিজিট করুন dss.bhata.gov.bd/online অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে। যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী অথবা আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমান তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যাচাই বাছাই শেষে অনুমোদিত উপকারভোগীদের 2026-27 অর্থ বছরের নীতিমালা অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের 2টি জোড়া আবাসিক ভবনের নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 27 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 7তলা 2টি জোড়া ভবন, প্রায় 250 মিটার বাউন্ডারি দেওয়াল, 2টি গেট, লিফট, জেনারেটর ও পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 96টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের পাহাড়ি এলাকায় নাগামরিচ চাষে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে। নাগামরিচের আচার অত্যন্ত জনপ্রিয়, তাই আচার সহ সাদা ও কালো নাগার চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অল্প খরচে অধিক লাভজনক নাগামরিচ চাষে পারিশ্রমিকও কম, তাই চাষিরা নাগামরিচ চাষে ঝুঁকে পড়েছেন। এই জেলার মাটি ও আবহাওয়া উপযোগী সালোনসি, ক্যাপসিকাম ও ক্যাপসিকাম চাইনিজ এই 3 জাতের নাগামরিচ ভালো ফলন দিচ্ছে। চলতি মৌসুমে 165 হেক্টর জমিতে নাগামরিচের চাষ করা হয়েছে। এই পরিমাণ জমি থেকে 2127 মেট্রিক টন মরিচ উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে, যার বাজার মূল্য প্রায় 16.5 কোটি টাকা। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 90 এবং সন্ধ্যায় 59%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা বেজে 5 মিনিটে এবং অস্ত যাবে 6টা বেজে 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।